রোহিত শর্মা বোলারদের কি মার না মারছে, কি বৃষ্টি না হচ্ছিল, আমরা কি ভয় না পেয়েছিলাম। এই ধরনের পরিচিত প্রতিদিনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এখানে যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে এই ধরনের সেন্টেন্স খুবই পরিচিত, তোমাদের কাছে খুব পরিচিত, এবং এই পরিচিত কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে। এখানে দেখো, তোমরা যদি সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি ওয়েতে মানে বিস্ময়মূলক বাক্যের মধ্যে থেকে ভাবার চেষ্টা করো মানে ইংলিশে, তাহলে হয়তো কিছু ক্ষেত্রে তোমরা সফল হবে, মানে সেন্টেন্সগুলোকে বলতে পারবে। কিন্তু সব ক্ষেত্রে বলতে গেলে একটা অসুবিধার সৃষ্টি হবে। তাহলে এগুলোকে কিভাবে বলবে? কি বৃষ্টি না হচ্ছিল বা কি বৃষ্টি হচ্ছিল, দুভাবেই কিন্তু আমরা কথাটা বলি। কি ভয় না আমরা পেয়েছিলাম বা কি ভয় পেয়েছিলাম, দুভাবেই বলি, প্রত্যেকটাই তাই। ঠিক আছে, ছেলেটা মেয়েটাকে কি ভালোই না বাসে বা কি ভালো না বাসে বা শুধু কি ভালোবাসে। যাই হোক, এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে খুব সহজ একটা এক্সপ্রেশন তোমাদেরকে ইউজ করতে হবে। সেই সহজ এক্সপ্রেশনটা হলো, প্রথম কথা হচ্ছে সেন্টেন্সগুলোকে আগে দেখো কোন টেন্সের উপর আছে, কোন টেন্সের উপর আছে। যেমন এটা বৃষ্টি হচ্ছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস, অতীতে চলতে থাকা কোনো কাজ, চলছিল এমন কাজ। এটা দেখো সিম্পল পাস্টের উপর আছে, এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপর আছে, এটা সিম্পল পাস্টের উপর আছে, এবং এটা সিম্পল প্রেজেন্টের উপর আছে। অর্থাৎ সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, টেন্স যাই হোক না কেন, আসল বিষয়টা হলো এই যে আমি কিভাবে বলছি কথাগুলো। বলার সময় আমার কথা বলার যে ভঙ্গি, সেই ভঙ্গিতে যখন কথাগুলো বলছি তখন সেটাকে ইংলিশে কিভাবে বলবে। এখানে বলার ভঙ্গি বা স্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এক্সক্লেমেটরি ওয়েতে আমরা করছি না, সেন্টেন্সগুলো প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তাহলে আমি এটাকে করব কিভাবে? তাহলে আমি যে সেন্টেন্সগুলো, যে টেন্সের কথাটা বললাম, টেন্সটাকে আগে বুঝে নেবে। ঠিক আছে, এখানে যে টেন্স আছে সেই টেন্সটাকে আগে বোঝো। তাহলে আমি প্রথমে লিখছি সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে, এখানে সেন্টেন্সের মধ্যে এই শব্দটা ইউজ করলেই এই যে কথাটা, মানে একটা এক্সক্লেমেটরি ওয়েতে যে কথাটাকে বলানো হচ্ছে সেইটা চলে আসবে। বোঝা গেল? আর কিছুই নেই সেন্টেন্সটার মধ্যে, কিন্তু বিষয়টা হলো এটাকে জানতে হবে। ঠিক আছে, এই লাইক এনিথিং জুড়তে হবে সেন্টেন্সটার মধ্যে। সেটা ভার্বের পরে হতে পারে, অবজেক্টের পরে হতে পারে। সেন্টেন্সের মধ্যে তোমাকে লাইক এনিথিং কথাটাকে জুড়তে হবে, তাহলে এই এক্সপ্রেশনটা পেয়ে যাবে বাংলায়। ঠিক আছে, মানে কি বৃষ্টি না হচ্ছিল, এই যে কি বৃষ্টি না হচ্ছিল, যে একটা জোর দিচ্ছি, একটা সেন্টেন্সের মধ্যে তীব্রতা আনছি, একটা প্রচন্ডতা আনছি, সেই তীব্রতা, সেই প্রচন্ড ভাবটাকে প্রকাশ করার জন্য এই এনিথিং কথাটাকে ইউজ করতে হচ্ছে। এনিথিং কথার মধ্যে দিয়ে কোনো ভালোবাসা, কোনো ভয়, কোনো ঘৃণা, কোনো ইমোশন বা কোনো প্রচেষ্টা বা কোনো অ্যাকশনের ওপর আমরা একটা তীব্রতা প্রয়োগ করি। ঠিক আছে, সেই কারণেই বক্তব্যগুলো এরকম হচ্ছে। বোঝা গেল? তার মানে লাইক এনিথিং, এটার গুরুত্ব কিন্তু একটা আছে। এনিথিং এই যে শব্দটা, এটার একটা গুরুত্ব আছে। গুরুত্বটা এখান থেকেই নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে সেন্টেন্সগুলো এবার আমি করছি, দেখে নাও, খুব ভালো লাগবে সেন্টেন্সগুলো। কি বৃষ্টি না হচ্ছিল, কি বৃষ্টি হচ্ছিল, দুভাবেই বলা হয়। তাহলে যেহেতু এটা প্রাকৃতিক ঘটনা, তাহলে এটাকে ইট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। ইট ওয়াজ রেনিং, it was raining like anything, বোঝা গেল? it was raining like anything, একেবারে সহজ সেন্টেন্স, বলতেও সহজ,
বুঝতেও সহজ। বাংলাটা কিন্তু এইরকম। এই লাইক এনিথিং, এনিথিং দিয়ে আমি বলেই দিলাম, মানে কোন একটা অ্যাকশনের তীব্রতাকে বোঝানো হচ্ছে, কতটা ইন্টেন্সিভ ফাইট, মানে অ্যাকশনটা কতটা ইন্টেন্সিফাইড সেইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মানে প্রচন্ড জোরে, আমি যদি এটাকে অন্যভাবেও ভাবি, তার মানে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল। তার মানে কি বৃষ্টি হচ্ছিল? আমরা কথা বলার সময়, আমরা যখন প্রতিদিনের কথাগুলো বলি, তখন কথাগুলো এরকম ভাবেই কিন্তু আসে। তো এই আসা কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে, এগুলোকে কিভাবে স্পোকেন করবে, সেটাই ইট ওয়াজ রেনিং লাইক এনিথিং মানে হচ্ছে কি বৃষ্টি না হচ্ছিল বা কি বৃষ্টি হচ্ছিল। পরেরটা, কি ভয় না আমরা পেয়েছিলাম, কি ভয় পেয়েছিলাম, তার মানে এটা সিম্পল পাস্টে আছে, তার মানে উই ওয়ার স্কেয়ার্ড লাইক এনিথিং। ঠিক আছে, তার মানে আমরা প্রচন্ড ভয় পেয়েছিলাম, যে ভয়টার কথা মুখে বলা যাচ্ছে না, মানে এতটাই ভয়, মানে কি ভয় না পেয়েছিলাম। ঠিক আছে, উই ওয়ার স্কেয়ার্ড লাইক এনিথিং। পরেরটা, রোহিত শর্মা বোলারদের কি মার না মারছে। আমরা সবসময় বলি এরকম, কি মার না মারছে, কি মার না মারলো, এই যে কথাগুলো বলছি, তো এই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এইভাবেই বলতে হবে, কি মার না মারলো। এটা পাস্ট টেন্স, কিন্তু এখানে প্রেজেন্টে দেখানো হচ্ছে। তাহলে রোহিত শর্মা মারছে, তার মানে ইজ হিটিং the bowlers like anything। ঠিক আছে, রোহিত শর্মা ইজ হিটিং দ্য বোলার্স লাইক এনিথিং। রোহিত শর্মা কি মার নাই মারছে, মেরে ফাটিয়ে দিচ্ছে একেবারে। ঠিক আছে, এই যে কথাগুলো আমরা প্রতিদিন বলি, প্রতিদিনের ভাব থেকে ইংরেজিগুলোকে আমাদের বুঝতে হবে, এগুলোকে কিভাবে বলা হয়। ঠিক আছে, আমি কিন্তু প্লেন ল্যাঙ্গুয়েজ এখানে বলছি না, একেবারে ডিরেক্ট স্টেটমেন্ট আমি কিন্তু দিচ্ছি না এখানে ভালো করে একটু ভাবার চেষ্টা করো। পরেরটা দেখো, প্রজেক্টটা শেষ করতে কি পরিশ্রম না করেছিলাম, তার মানে প্রচন্ড পরিশ্রম করেছিলাম, সেই তীব্রতার কথা আমি মুখে বলতে পারছি না, তার মানে এক্সপ্রেশনটা এইভাবেই আসবে, প্রজেক্টটা শেষ করতে কি পরিশ্রম না করেছিলাম, তার মানে আই ওয়ার্কড like anything to complete the project। ঠিক আছে, বিষয়টাকে বুঝে নাও। লাইক এনিথিং মানেই হচ্ছে প্রচন্ড তীব্রতা, প্রচন্ড ভাবে, তীব্রভাবে, মানে ভীষণ ভাবে এরকমই বোঝায়। সেটা লাভ, ফিয়ার, ইমোশন, এনি এফোর্ট, এনি অ্যাকশনের ওপর করা হয়। মানে এগুলোকে যখন আমরা তীব্রভাবে ভালোবাসা, তীব্রভাবে ঘৃণা করা, তীব্রভাবে কোনো আবেগ দেখানো, তীব্রভাবে কোনো চেষ্টা করা, তীব্রভাবে কোনো কাজ করা, সেই রকম এক্সপ্রেশন বাংলায় যখন বলা হয়, এবং সেগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই লাইক এনিথিং এইভাবে বলতে হবে, মানে এইটাকে ইউজ করতে হবে। ছেলেটা মেয়েটাকে কি ভালো না বাসে বা কি ভালোবাসে, তার মানে দ্য বয় loves the girl like anything। ঠিক আছে, দারুণ একটা সেন্টেন্স, প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয়। তাহলে এই সেন্টেন্স গুলোকে শেখা জরুরি, কিভাবে এগুলোকে ইংলিশে বলবে। বোঝা গেল? তাহলে এখন থেকে তোমরাও এই ধরনের সেন্টেন্স তৈরি করো, যেমন কি দৌড়ান না দৌড়ালো,
কি কথাই না বললো, কি চেঁচান না চেঁচালো। আমি পাস্ট টেন্সের ওপর বলছি, তোমরা প্রেজেন্ট ফিউচার যে কোনো টেন্সে করতে পারো। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা নিজেরা তৈরি করবে, বাংলাগুলো যেরকম আমি দেখালাম এরকম সেন্টেন্স নিজেরা তৈরি করবে, করে লাইক এনিথিং ইউজ করো। সেন্টেন্স গুলোকে যে টেন্সে বলবে সেই টেন্স অনুযায়ী তৈরি করবে, ভার্বের পর বা অবজেক্টের পরে লাইক এনিথিং বসিয়ে দাও, তাহলেই এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে ইংলিশে বলবে।